They're having a hard time figuring out who their leader is. They don't know who their leader is. সম্মানজনকভাবে কথা বলুন, নইলে ভিন্ন ভাষায় জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জুলখাদর। তিনি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে হুমকি বা অসম্মানজনক ভাষা তেহরান কোনোভাবেই মেনে নেবে না। এর আগে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে যে কোনো উপায়ে জিতবে। তিনি বলেন, আমরা হয় একটি চুক্তিতে আসব অথবা কাজটি শেষ করে দেব। কাজটি শেষ করা কঠিন হবে না। এর জবাবে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জুলখাদর বলেন, 9 কোটি 10 লাখ ইরানিকে হুমকি দিয়ে ট্রাম্প বিভ্রান্তির পরিচয় দিয়েছেন। তিনি বলেন, মাত্র 250 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প এর আগেও 1000 বছরের প্রাচীন ইরানি সভ্যতা মুছে ফেলার কথা বলেছিলেন। তিনি বলেন, তার ফল ছিল পরাজয়, অসহায়ত্ব এবং আলোচনা ও যুদ্ধবিরতির জন্য মরিয়া আবেদন। জুলখাদর আরও বলেন, ইরানিরা কখনোই বিদেশি শক্তির হুমকির ভাষায় অভ্যস্ত নয় এবং এমন বক্তব্যে তারা ভীতও হয় না। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরানি জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাদের ভিন্ন ভাষায় জবাব দেব। ইরানি কর্মকর্তাদের মতে এই বক্তব্য ওয়াশিংটনের ধারাবাহিক ভয়ভীতি প্রদর্শনের সুস্পষ্ট জবাব। তারা পুনর্ব্যক্ত করেন, ইসলামী প্রজাতন্ত্র এবং ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা অসম্মানজনক আচরণের কাছে মাথা নত করবে না। তেহরান স্পষ্ট করেছে, যে কোনো আগ্রাসন বা ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দৃঢ়, সুচিন্তিত এবং যথাযথ উপায়েই দেওয়া হবে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।